আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার কুমিল্লা বোর্ড 2024-এর প্রথম কোয়েশ্চেনটা দেখব। কোয়েশ্চেনটা কি বলা আছে? পিস্টনযুক্ত একই ধরনের দুইটা সিলিন্ডার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে। অর্থাৎ দুইটা সিলিন্ডার এবং দুইটা সিলিন্ডারের ভিতরেই 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে, অর্থাৎ সেম সেম কোয়ান্টিটি আছে সবগুলোর ভিতরেই, এবং দুইটার ভিতরেও টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের তারপর কাজ কি? প্রথম সিলিন্ডারে আয়তন স্থির রেখে 410 জুল তাপ প্রদান করা হয়েছে, অর্থাৎ প্রথম যে সিলিন্ডারে আছে এই সিলিন্ডারে তাপের আদান প্রদান হয়েছে 410 জুল, এবং এর ফলে টেম্পারেচার আগে ছিল কত? 10 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রথম সিলিন্ডার 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। সো অপরদিকে দ্বিতীয় সিলিন্ডারকে চাপ স্থির রেখে 410 জুল তাপ প্রদান করা হয়েছে। মোলার গ্যাস দ্রব্যকের মান আমাদের দিয়ে দিছে। আচ্ছা, আমরা জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা দেখি গতে আমাদের কি চাইছে। স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতার ইকুয়েশনটা জানি কি? আমরা জানি তাপের পরিবর্তন ইজ ইকুয়ালস টু এন সিপি বা সিবি, যে কোনো দুইটাতে যে কোনো একটা হবে, ইন্টু ডেল টি। সো স্থির চাপে যখন হবে তখন সিপি নেব, স্থির আয়তনে যখন তখন সিভি নিব। আমাদের এখানে বলছে স্থির আয়তনে নিতে, সো আমরা এখানে লিখতে পারি ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু এন সিভি ডিটি। এখানে আমাদের সবগুলো ভ্যালুই দেওয়া আছে। দেখো ডেল্টা কিউ মানে ডেল্টা কিউ বলতে তাপের আদান প্রদান কতটুকু হয়েছে সেটা বলা আছে, এবং কোয়েশনে বলা আছে সেটা কত? 410 জুল। আচ্ছা, এন এর ভ্যালু কত? এন মানে মূল সংখ্যা। 8 গ্রাম হাইড্রোজেন নেওয়া হয়েছে। 8 গ্রাম হাইড্রোজেন মানে 4 মোল হাইড্রোজেন। 1 মোল হাইড্রোজেন কয় গ্রাম? 2 গ্রাম। সো এন ডেল্টা কিউ এবং ডেল্টা টি। সো 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, 15 ডিগ্রি সেলসিয়াসে হয়েছে। সো টেম্পারেচারে চেঞ্জ হয়েছে কত ডিগ্রি সেলসিয়াস? 5 ডিগ্রি সেলসিয়াস। এবং এটাকে চাইলে আমরা 5 কেলভিনও লিখতে পারি, কারণ সেলসিয়াস স্কেলে টেম্পারেচারের ডিফারেন্স যতটুকু, কেলভিন স্কেলে ডিফারেন্স কিন্তু ততটুকুই। কিন্তু সেলসিয়াস কেলভিন সমান না, বাট ডিফারেন্স কিন্তু সেমই থাকে। সো এই ভ্যালুগুলো যদি এখানে ইনপুট করো, সো এখান থেকে ইজিলি আমাদের তো এখানে সিভি এর মান দরকার। সো এখান থেকে সিভি এর মান ইজিলি আমরা পেয়ে যাব। সেটার ইকুয়েশন কি? ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি। ঠিক আছে? সো এই ইকুয়েশন বের করে আমরা এই কোয়েশন থেকে সিভি ইজ ইকুয়ালস টু হোয়াট এটা বের করে ফেলতে পারছি। আচ্ছা, গেল। ঘতে কি বলছে? দুইটা সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা, দ্বিতীয় সিলিন্ডারের গ্যাসের টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নত হবে কি না। 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে কি না এটা তো আমাদের যাচাই করতে বলছে। সো আমরা আগে দেখি কত ডিগ্রিতে আসবে। সো আমরা যদি 2 নাম্বার কেসে আমরা জানি সিপি ইজ ইকুয়ালস টু আর প্লাস সিবি, কারণ ইকুয়েশনটা ছিল কি? সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। সো এটা যদি হয় মেইন ইকুয়েশন, আমাদের গতে আমরা বের করছিলাম সিভির মান। তো সিভির মান যেহেতু গতে বের করছি, সো আমরা ঘতে যেহেতু দ্বিতীয় সিলিন্ডারে বের করতে হবে। এখন দ্বিতীয় সিলিন্ডারে তো চাপ স্থির রেখে এই তাপটা দেওয়া হয়েছে। সো ওই ক্ষেত্রে তো আর সিবি ইউজ করতে পারবো না, সিপি লাগবে। সো সিপির ভ্যালুটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। বের করার পর আমাদের তো দেখতে হবে যে 2 নং এর ক্ষেত্রে টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে কি না। সো সেটার জন্য ইকুয়েশন আগেরটা ইউজ হবে, শুধুমাত্র সিবির জায়গায় সিপি হবে। সো ইকুয়েশনটা হবে ডেল্টা কিউ ডিভাইডেড বাই এন সিপি। সবগুলা ভ্যালু এখানে কোয়েশনে দেওয়া আছে। আমরা যদি ভ্যালুটা বসাই, একটা নির্দিষ্ট ডিগ্রি সেলসিয়াসের ব্যবধান আসবে টেম্পারেচার। সেটা দেখবো 5 ডিগ্রি সেলসিয়াস ব্যবধান যদি হয় তখনই 15 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে, আর না হয় হবে না। তো চলো আমরা সলিউশনটা দেখি। সলিউশনে গতে সিবির মান আমরা বের করলাম 20.5 জুল পার মোল পার কেলভিন, কারণ এখানে ডেল্টা কিউর একক জুল হবে, এন এর একক মোল, আর টেম্পারেচার একক কেলভিন যদি আমরা ধরি। সো আলটিমেট এক জুল পার মোল পার কেলভিন এটা আসে। তারপর আমরা এখান থেকে সিপির মান দরকার, সিপি ইজ ইকুয়ালস টু সিবি প্লাস আর। এটা আমরা করলাম। আর এর মান কোয়েশনে দেওয়া ছিল, এটা ইউজ করছি। সো টেম্পারেচার চেঞ্জ যদি বের করি আমরা দেখবো 3.55 আসবে, যেটা 15 ডিগ্রি সেলসিয়াস হবে না। সো এটা হলো আমাদের সলিউশন। আল্লাহ হাফেজ।